মাত্র 3 প্লেট ভাত খাই। এই 3 প্লেট ভাত খাইলে কি চলবো নাকি? মিনিমাম তো 4-5 প্লেট ভাত খাইতে হইব, তাই না? এর লেগে কিন্তু আজকে একবারে মাত্র 15 মিনিটে এই যে নাগামরিচের স্পেশাল একদম আচারটা বানাই লিছি। কালকে থেকে আর কম ভাত খামো না, একবারে 5 প্লেট ভাত খামো। আপনারা যারা ভাত একদমই খাইতে পারেন না, আমার মতো এই যে একদম এই স্টাইলে নাগামরিচের আচার বানাই লইবেন। প্রথমেই কিন্তু মশলা রেডি করে লিছি। কি দিলাম মশলাটার মধ্যে রেডি কিন্তু বইলা দিব। আর এই যে নাগামরিচের আচার বানানোর জন্য কিন্তু মানে ঝালটা যেন একটু কমে, সেটার জন্য কিন্তু আমি একদম এই যে মরিচগুলারে একটু ভাপে দিয়ে লইছি। আর তারপরে লইলাম কিন্তু 2 খানা আম। নাগামরিচের কালারটা যেন একদম ঠিক থাকে, মানে একদম যেন সবুজ সবুজ থাকে, সেটার জন্য কিন্তু অবশ্যই ঠান্ডা পানির মধ্যে ভালো করে ধুইয়ে নিবেন। এই যে আম রেডি করে নিলাম, আর এই তো বেশি করে একটু রসুন নিয়ে নিছে, সেই সাথে হইতেছে স্পেশাল মশলা। স্পেশাল মশলার মধ্যে কিন্তু আমি দিছিলাম হচ্ছে পাঁচফোড়ন, তারপরে কয়েক টুকরা হইতেছে রসুন, কয়েক টুকরা শুকনা মরিচ, তারপরে দিছিলাম 3 রকমের সরিষা, সাদা সরিষা, হলুদ সরিষা আর কালো সরিষা। তারপরে একদম ভালো করে মশলাগুলারে একদম পাটার মধ্যে পিষা বাইটা নিছি। আর এই যে এখন এক গামলা মানে এতগুলা সরিষার তেল দিয়ে সেটার মধ্যে মশলাটা দিয়ে একদম ভালো করে ভুইনা, তারপরে কিন্তু আম দিয়ে দিছি, একদম নাড়াচাড়া করতে থাকবেন। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণের চিনি, আর এখন স্বাদ মতো লবণ দিয়া ভালো করে মশলা কিন্তু ভালো করে নাড়তেই থাকবেন, যেন আবার নিচে লাইগে না যায়। এই তো এখন রসুন দিয়া তারপরে ভালো করে শুধু ঘুটানাটা করতেই থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আচার বানানোর সময় ভুল করেও কিন্তু আচার রেখে গড়ে যাবেন না, তাইলে কিন্তু একদম নিচে লেগে যাইবো। যাই হোক, এই তো এখন কিন্তু একদম স্পেশাল নাগামরিচ গুলো দিয়ে দিলাম। আর এইটা বানাইতে একদমই সময় লাগবে না, যেহেতু একদম নাগামরিচটা সিদ্ধ করাই আছে। অনেকেই নাগামরিচ বলেন, অনেকেই বোম্বাই মরিচ বলেন, এক একজনে এক এক নামে ডাকেন। আমরা কিন্তু বোম্বাই মরিচই বলি, তবে আজকে জানি না কেন জানি নাগামরিচ বলতে মন চাইলো, সেই জন্য বললাম। এই তো এখন একদম ভালো করে মিক্স করে নিব আর কি, যেহেতু মরিচটা একদমই সিদ্ধ আর ভিতরেও পানি নেই, এই জন্য বেশিক্ষণ সময় একদমই লাগবে না। মানে জাস্ট আপনার মানে যে রসুনটা সিদ্ধ হইতে যতক্ষণ সময়, মরিচ তো সিদ্ধ করাই আছে, মানে এটা কিন্তু নাড়াচাড়ার মধ্যেই হয়ে যাবে। এই আচারটা বানানোর সময় অবশ্যই কিন্তু আপনারা যে কোনো রকমের টক ইউজ করবেন। আমি যেরকম আম ইউজ করছি এখানে, আপনারা কিন্তু চাইলে তেঁতুলও ইউজ করতে পারেন, তবে অবশ্যই অল্প একটু টক দিবেনই। এই তো আমার আচারটা কিন্তু একদমই রেডি। এই আচারটা কিন্তু একদম 1 বছর রেখে খাওয়া যায়, কিন্তু বিশ্বাস করেন আমার এই আচারটা 1 মাসও যায় না। মানে আমি যতবারই বেশি মানে যত বেশি বানাই না কেন, আমার 1 মাসেই শেষ হয়ে যায়। মানে কিভাবে যে শেষ করে ফেলি আমি নিজেও বুঝি না। একবার খাইতে বসেই মানে 2-3টা মরিচ খেয়ে ফেলি, এত মজা। আর এটা কিন্তু অনেক বেশি ঝাল লাগে না, ওই যে যেহেতু আমি একটু পানিটা ফেলে দিছি, এই জন্য কিন্তু অনেক বেশি ঝাল লাগে না। এই বোম্বাই মরিচের মানে এই আচারের ফ্লেভারটা যে কি, মানে পুরো একটা মানে বম ব্লাস্ট বলে না, একদম বম ব্লাস্ট হয়ে যায়। এইটা দিয়ে যখন ডলা দিয়ে ভাত বা পোলাও যে কোনো কিছু দিয়েই কিন্তু এটা খাওয়া যায়। যাই হোক, রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাইতে ভুলবেন না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।